تنهرهما وقل لهما قولا كريما। অতএব সম্মানিত হাজিরিন, একজন যুবক সাহাবী, আমরা যারা সমাজে এইরকম করতে চাচ্ছি, একজন যুবক সাহাবীও ছিল আল্লাহর রাসূলের, নাম হলো আলকামা। কি নাম? আলকামা। আল্লাহর নবীর সাহাবী আলকামা, যুবক সাহাবী। শুধুমাত্র জ্বর হয়েছে, তাপমাত্রা বেড়ে গেছে, আস্তে আস্তে করে কেমন যেন অজ্ঞান হয়ে যায়। আলকামা আস্তে আস্তে করে মৃত্যুর মুখে মনে হয় ঢলে পড়ছে। হঠাৎ করে তার স্ত্রী বুঝতে পেরেছে, নবীজির দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক সাহাবী আর মনে হয় বাঁচব না গো। কেন কেন, কি হয়েছে আমার আলকামার? আল্লাহর নবীজি হযরত বেলাল, হযরত সালমান ফারসি আর আম্মারকে তার কাছে পাঠানো হলো। বলতে লাগলো, ও বেলাল, যাও যাও যাও, আমার আলকামার কাছে গিয়ে অন্তত কালেমার তালিম দাও, কালেমা পড়াও, কালেমা পড়ো তোমরা। আমার আলকামা তোমাদের কালেমা পড়ে পড়ে ঠিকই মুখ দিয়ে কালেমা বের হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী, তিনজন সাহাবী আলকামার মুখের সামনে এসে জোরে জোরে কালেমা পড়ে, কিন্তু আলকামার মুখ দিয়া কালেমা বের হয় না। গভীর মনোযোগ দিয়ে শোনেন বাবাজি, ঘটনাটা কত সুন্দর। আল্লাহর নবীজি পাঠালেন হযরত বেলালকে, সালমান ফারসিকে, আর পাঠালেন আম্মার বিন ইয়াসিরকে। তিনজন সাহাবী সেই জায়গায় গিয়ে কালেমার তালকিন দেয়, পড়ে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু কালেমা আলকামার মুখ দিয়ে বের হয় না, আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না, আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না। হযরতে বেলাল দৌড়িয়ে এসে আল্লাহর নবীকে বলে দিলেন, ওগো নবীজি, আপনার যুবক সাহাবী আলকামার মুখ দিয়া কালেমা বের হয় না। আল্লাহর নবীজিকে আকাশ থেকে জানিয়ে দেওয়া হলো। বাতাসের বেগে জিবরাইল এসে বললেন, ওগো নবীজি, আলকামার উপরে আলকামার মা রাজি খুশি না। আল্লাহু আকবার। বলে তাই নাকি? হযরত বেলালকে বলল, বেলাল, ও বেলাল, আমার আলকামার মাকে নবীজির দরবারে সালাম দিয়ে দাও। আলকামার মা দৌড় দিয়ে এসেছে নবীজির চরণ তলে। নবীজিকে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমাকে ডেকেছেন, আপনার খেদমতে আমি হাজির হয়ে গেছি। ওগো নবীজি, বলেন কি জন্য ডেকেছেন? আল্লাহর রাসূল বলতেছেন, ও আলকামার মা, তুমি কি আলকামার ব্যবহারে অসন্তুষ্ট, রাজি খুশি না? বলে হ্যাঁ। ওগো নবীজি, আমি আলকামার ব্যবহারে, আলকামার যে কষ্ট দিয়েছে, আমি আলকামার মা কোনো দিন এটা মাফ করব না। আল্লাহর রাসূল ওই মহিলার দিকে তাকাচ্ছেন আর বলতেছেন, আলকামার মা রে, আমার যুবক সাহাবী মনে হয় ভুল করে দিয়েছে। আমি নবী হইয়া তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমার আলকামাকে মাফ করে দাও। আল্লাহর নবীর সামনে আলকামার মা বলে, ওগো নবীজি, লজ্জা দিবেন না, আপনি ক্ষমা চাইবেন না। আমার আলকামা একবার
দুইবার নয়, যদি মৃত্যুবরণ করে আবারও জীবন পায়, আমি আলকামাকে কোনোদিন ক্ষমা করব না। আলকামার মা এই কথা যখন বললেন, নবীজির চোখটা লাল হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল। ডাক দিয়ে বলে, বেলাল রে, সালমান ফার্সি তাড়াতাড়ি আসো, এইখানে এই জমিনে মরুভূমির ওপরে আলকামার জন্য গর্ত করো, আগুন জ্বালাইয়া দাও, আর আলকামাকে নিয়ে আসো। কালেমার তালকিনের দরকার নাই, এই মুহূর্তে আলকামাকে আমি আগুন জ্বালাইয়া শেষ করে দেব। এই কথা বলার কারণে যখন খাল খনন করা শুরু হয়ে গেল, আগুন জ্বালানো শুরু হলো, আলকামার মা এত দরদি, এত পাষাণ রাগ অভিমান নিয়ে বুকে জমা করে নিয়েছিল। যেমন বলা হয়েছে, আলকামার মায়ের সামনে আলকামাকে এখানে পুড়িয়ে ছারখার করে দেব। যদি তাই বলা হয়, আলকামার মা বললেন কিছুক্ষণ পর, ওগো নবীজি, এইখানে খাল খনন করে কি করবেন? বলে, আলকামাকে এখানে আগুন জ্বালায়া দিয়ে শেষ করে দেব। ওগো নবীজি, এইখানে কি করবেন? বলে, আপনার কলিজার টুকরা আলকামাকে এখান থেকে বিদায় করে দেব। এখানে খাল খনন করে কি হবে গো নবী? বলে, এখানে আপনার সামনে আপনার সন্তানকে এখানে পুড়িয়ে ছারখার করে দেব। আলকামার মা বলতেছেন, ওগো নবীজি, আমার সন্তান ভুল করেছে। ওগো নবীজি, এতক্ষণ আমি বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, মাফ করে দেন, বেয়াদবি ক্ষমা করবেন গো নবী। আমার সন্তানের জন্য আমি সশরীরে সদা চিত্তে সজ্ঞানে আমার সন্তানকে মাফ করে দিলাম। যেমন এই কথা বললেন, মুহূর্তের মধ্যে হযরত বেলাল দৌড় দিয়েছে। আলকামার ওই জায়গায় আরো দুইজন সাহাবী ছিলেন, তারা কালেমার তালকিন দিচ্ছিলেন, কিন্তু জবান দিয়ে বের হচ্ছিল না। হযরত বেলাল ভাবলেন, দেখি মায়ের দোয়া আগে কবুল হয় নাকি আলকামার কাছে আমি গিয়ে হাজির হই। ঠিক আলকামা কাছে দ্রুত হযরত বেলাল পৌঁছে গেছে। এর আগেই আল্লাহর নবীজির দোয়া আর মায়ের দোয়া আলকামার জন্য কবুল হয়ে গিয়ে আলকামার মুখ দিয়ে জবান দিয়ে বের হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
অতএব যুবক ভাইরা, সামনের দিন কিন্তু ইসলামের ময়দান। আল্লাহু আকবার বললেন না যে? সামনের দিন আমরা দেখতে পাচ্ছি ইসলামের ময়দান। অতএব জালিম 17 বছর জ্বালিয়ে চলে গেছে। আমরা আল্লাহর নবীর 2 জন নাতি ছিল, কি নাম বলেন তো? হাসান আর হুসাইন। বিএনপি ভাই, জামাত ইসলাম, আমরা হাসান হুসাইনের মতো এই সার্বভৌমত্ব বাংলাদেশে বসবাস করতে চাই, ঠিক কি না? আমাদের মধ্যে কোনো দলাদলি দেখতে চাই না, ঠিক কি না? মাআজ আর মুআজ নাম শুনেন নাই? আল্লাহর নবীর সাহাবী ছিলেন, শিশু সাহাবী, ঠিক কি না? এই সাহাবী যেমন এক ভাই আর এক ভাইকে সহযোগিতা করেছিল যুদ্ধের ময়দানে, করেছিল না? তাদের চান্স ছিল না, কিন্তু হাসান আর হুসাইন যখন তাদের কুস্তি লাগা হলো, এক ভাই নিচে পড়লো, আর এক ভাই কানে কানে বলা হলো, ভাই আমাকেও একটু, ঠিক কি না? অতএব আমরা এই বাংলাদেশ সার্বভৌমত্ব সীমানা চতুর্দিক দেখতে পাচ্ছি। আমরা বিএনপি ভাই, জামাত ইসলাম চরমুনায় হাত পাখা, যে যেখানে আমাদের আধিপত্য আছে, যে যেখানে যার যত দলের লোক আছে, আমরা কাজ করতে চাই। আল্লাহর নবীর 2 জন নাতি ছিল হাসান আর হুসাইনের মতো। এই বাংলাদেশ গড়তে চাই, গড়তে চাই, গড়তে চাই। অতএব আর যেন এই বাংলার জমিনে স্বৈরাচার আসতে না পারে, আর যেন ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, আর যেন কোরআনের তাফসীর বন্ধ না হয়, আর যেন মসজিদের মুসাল্লিদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া না হয়, আর যেন বিতর্ক করতে না পারে। এই জন্য কারা কারা আগামী দিন ময়দানে রাজি আছো? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখাইয়া দাও।